এই দৃশ্য দেখার পরে যদি নিজেকে চুপ করে রাখি না, তাহলে নিজের প্রতি ভারী অন্যায় হবে, ভারী অন্যায় হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে অর্থাৎ দেখে, দুজনই কিন্তু সমান অপরাধী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে উল্লাসটা দেখুন, আনন্দ করেছে, খুব ভালো কথা। আর মমতা ব্যানার্জি এদের জন্য, এদের কথা ভেবে যুবসাথী প্রকল্প নিয়ে এসেছিল, এদের বাড়ির মায়েদের জন্য লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এসেছিল, বোনেদের জন্য রূপশ্রী কন্যাশ্রী নিয়ে এসেছিল, নিজের ছোটো ছোটো বোনের জন্য সবুজ সাথী এনেছিল, খাদ্য সাথী এনেছিল। আজ তার বাড়ির সামনে দেখুন, এরা হয়তো জানে না যে আগামী দিনগুলো কিন্তু আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে এরা যদি এরকম করতে থাকে। কিছুদিন আগে সিআইডি মাথা নিচু করে মমতা ব্যানার্জির ঘর থেকে বেরিয়ে গেছে নীল বলে। মমতা ব্যানার্জি কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, কোনো প্রমাণ করতে পারেনি। আমরা চোখে অনেক কিছু দেখেছি, অনেক দুর্নীতি জলজল করছে, তবু আমরা কেউ প্রতিবাদ করতে পারছি না। আসলে কি জানেন তো, এগুলো করা একদম ঠিক নয়। অপর রাজনৈতিক দলকে রেসপেক্ট করো, নেতাদেরকে, তবে আগামী দিনে রাজনীতিটা আরও ভালোর দিকে এগোবে। একে অপরকে রেসপেক্ট করবে, এটাই তো রাজনীতি হওয়ার কারণ। এরা হয়তো জানে না, ভুলে গেছে। চোখের সামনে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। আসলে কি জানেন তো, সত্যটা প্রকাশ করতে মানুষ ভীষণ ভয় পায়। তুমি সত্যটা বলবে, তোমাকে গালিগালাজ করবে, নোংরা নোংরা ভাষা করবে, এডিট করে ফটো আপলোড করবে। কি অবস্থা! আসলে কি জানতো, আস্তে আস্তে বাংলার সংস্কৃতিটাই নষ্ট হয়ে যাচ্ছে।